আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে আরও অনেক বেশি সুন্দর হবে। আসসালামু আলাইকুম, তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি তাসমিন বলছি। শীত তো যাই করছে, তো শীতের সবজি এখনও রাখা হয়নি, কারণ ভাবছিলাম আরও কয়েকটা দিন শীত থাকবে, তো মনে হচ্ছে শীত বেশি দিন থাকবে না, চলেই যাবে। তো শীতের সবজি সংরক্ষণ করছি, অল্প অল্প করেই করছি। যতটুকু সবজি সংরক্ষণ করছি, কোন পদ্ধতিতে করছি, কিভাবে করছি, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। এবং এছাড়াও আমার নিজের জীবনের কিছু মোটিভেশনাল গল্প আমি প্রত্যেকটা ভিডিওতে করি, যেগুলো আসলে আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং আমাকে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানান। সেই জায়গা থেকে আরও কিছু কথা বলবো, যাতে আপনাদের বর্তমান নিয়ে অস্থিরতা, ভবিষ্যতের চিন্তা, তাছাড়া জীবনে অনেক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সবসময় অস্থিরতা, সেই অস্থিরতা থেকে যাতে অল্প অল্প করে বের হয়ে যেতে পারেন, সেই গল্প বা সেই আলোচনায় আজকে করব। কিছুদিন আগেও এই সিম আমি 40 টাকা কেজিতে কিনেছি, তো আজকে কিনলাম 80 টাকা কেজিতে। 4 থেকে 5 কেজি সিম আমি কিনেছি। কিছু সিম আমি আমার জন্য সিদ্ধ করেছি এবং প্রিজার্ভ করব। শীতের সবজিগুলো আমি কিছু সবজি প্রিজার্ভ করি, সেগুলো গরমে খাওয়ার জন্য। এবং তার ভিতরে সবথেকে বেশি প্রয়োজন আমার কাছে মটরশুঁটিটা, এটা খুব ভালো থাকে। আর কিছু সবজি আমি মায়ের জন্য করব, আমার শাশুড়ি মায়ের জন্য। তো বড় বড় সাইজের মটরশুঁটিগুলো আমি নিয়ে বেছে নিলাম। এটা একটু সময় সাপেক্ষ বিষয়, তারপরও হয়ে যায়। মানে আরহামানায়াকেও বললাম হেল্প করতে, ওরাও হেল্প করেছে। এগুলো সব কিছু মানে করতে একটু টাইম লেগেছে। তো তারপরের স্টেপগুলো আমি বলবো। ওই যে প্রথমে কথাটা বলেছিলাম, আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে। ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা না। ইসলামে ধৈর্য মানে কষ্টের মাঝে আল্লাহর উপরে ভরসা রাখা, হার না মানা, গুনাহে না জড়িয়ে সঠিক পথে টিকে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে আছেন। একটা কথা সবসময় মনে রাখবে, অতীত তোমার পরিচয়, কিন্তু ভবিষ্যৎ তোমার সম্ভাবনা। অনেক সময় আমরা অতীতের ভুল, ব্যর্থতা বা কষ্ট নিয়ে নিজেকে আটকে ফেলি, কিন্তু ইসলামের দৃষ্টিতে তওবা অতীত মুছে দেয়, শিক্ষা মানুষকে বড় করে। আল্লাহ চাইলে মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারে, তাই আল্লাহর উপরে ভরসা রাখো। একটা কথা মনে রাখবা, আল্লাহর পরিকল্পনা আমরা দেরিতে বুঝি। আমি গরম পানি করে নিচ্ছি এবং তার ভিতরে 1 চামচ থেকে একটু বেশি চিনি ব্যবহার করছি। চিনি দেওয়ার ফলে কিন্তু এই মটরশুঁটির রং একদম আগের মতো থাকবে। যে কয়টা সবজি আমি সিদ্ধ করব, প্রত্যেকের ভিতরেই কিন্তু আমি চিনি ব্যবহার করে নিয়েছি। চাইলে তোমরা অল্প লবণ ব্যবহার করতে পারো, কিন্তু আমি লবণ এখানে ব্যবহার করিনি, শুধু চিনি ব্যবহার করেছি। দেখো রংটা কত সুন্দর। আমি খুব অল্প সময় এটা সিদ্ধ করে উঠিয়ে ফেলবো। এটা আমি একটা বলক নেওয়ার সাথে সাথে উঠে ফেলবো। দেখো কি পরিমাণ বলক উঠেছে। এখনই কিন্তু এটাকে আমি উঠিয়ে একদম ছেঁকে নিব, এবং তারপরে ঠান্ডা করে এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। দেখো একদম সবুজ আছে, একটু রং কিন্তু পরিবর্তন হয়নি। এভাবেই প্রতিটা সবজি কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারো। হালকা সিদ্ধ দিলে কিন্তু সবজিটা ভালো থাকে। মানে আমি ভাপেও দিতে পারি, কিন্তু ভাপে না দিয়ে আমি একদম একটু বলক ওঠার সাথে সাথে আমি উঠিয়ে ফেলছি সবজিটাকে। আমি এর আগেও এভাবেই করেছি। মুমিন কখনো আশাহীন হয় না, কারণ আল্লাহর রহমত হতাশার চেয়ে অনেক বড়। ধৈর্য প্লাস চেষ্টা প্লাস দোয়া সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখো। কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। ওই যে ফেসবুকে সবার সুন্দর সুন্দর ছবি দেখো, তার পিছনে হয়তো অনেক কষ্টের একটা গল্প আছে, যেটা সে তোমাকে দেখাতে চাচ্ছে না। আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা করে যে কোনো কাজেই পরিশ্রম করে এগিয়ে যেতে পারো। বিশ্বাস রাখো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমি এই যে মটরশুঁটিগুলোকে একটু কষ্ট করে হলেও সুন্দর করে একটা এয়ারটাইট প্যাকেটে রেখে দিচ্ছি, জিপার ব্যাগ। এটা তোমরা অ্যাভেলেবেল পাবা, না পেলে কোনো সমস্যা নাই, বাসায় থাকা যে কোনো পলিথিনে তোমরা রাখতে পারো। আমি এভাবে রেখে দিচ্ছি। আরও কিছু মটরশুঁটি আমি কালকে করব। আসলে যদি সব কিছু একটা ভিডিওতে দেখাই, ভিডিওটা কিন্তু আমার 14-15 মিনিটের হয়ে যাবে। এমনিতেই 8 মিনিটের ভিডিও তোমরা ভালোভাবে মনে হয় দেখতে চাও না।
আর 8 মিনিটের কম বা 6 মিনিটের কম ভিডিওতে সব কিছু সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না, তাই ছোট করে যতটুকু বোঝানো যায় আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে এভাবেই আমি প্রিজার্ভ করি। শীত ছাড়া যে সবজিগুলো পাওয়া যায় না সেগুলোই আসলে সংরক্ষণ করি। এইটা একটা হলুদ রঙের ফুলকপি, এটা গরমের সিজনে একদমই পাওয়া যায় না, আর এটা আমার খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে সবজির মধ্যে দিলে। এখানে ব্রোকলি আছে, একদম টকবগা গরম পানির মধ্যে দিয়েই আমি এটাকে 2-3 সেকেন্ড রেখে আবার উঠিয়ে ফেলবো। এভাবেই সংরক্ষণ করি আমি। আর অতিরিক্ত সবজি প্রিজার্ভ করা আমি খুব একটা পছন্দ করি না। যেগুলো গরমের সময় পাওয়া যায় সেই সব সবজি ফ্রিজে রেখে আসলে ফ্রিজ ভর্তি করারও কোনো মানে হয় না, এতে খাদ্যের গুণগত মানটাও নষ্ট হয়ে যায় বলে আমার মনে হয়। তো আমি ব্রোকলি, কিছু ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটিটা আমার একটু বেশি রাখা হয়, তারপরে এই যে হলুদ রঙের ফুলকপি, বাঁধাকপি, এই টুকটাক জিনিস যেগুলো একদম শীতের সিজনে খুব সুন্দর একটা স্মেল হয় সেগুলো আমি রেখে দিই। আর গরমের সিজনে এখন 12 মাসকালী টমেটো বা অন্য জিনিস পাওয়া যায়, তাই ওগুলো আমি আর এবার প্রিজার্ভ করব না। কিছু টমেটো আমি রেখেছি যেগুলো দিয়ে আমি একটু সস বানিয়ে রাখবো, আর কিছু সস আমি একদম সসের মতো করে আমি ডিপ ফ্রিজে রাখবো, কারণ ভালো মানের টমেটো আবার গরমের সময় খুব একটা পাওয়া যায় না, তাই কিছু টমেটো এবং টমেটোর সস আমি রাখবো। আর এই তো এগুলো সব আমি জিপলক ব্যাগে সংরক্ষণ করছি। সংরক্ষণ পদ্ধতি তো একদম সহজ, যে কেউই পারবে। শুধু গরম পানির মধ্যে একটু চিনি মিশিয়ে দিলে কিন্তু তোমার রঙটা একদম আগের মতো থাকবে। যখনই তুমি এটাকে ভেজিটেবলস করে বা অন্য কোনো তরকারির সাথে মিশিয়ে দিবে, দেখবা যে রঙটা একদম আগের মতো আছে। ধৈর্য ধারণ করাটা আসলে খুব কঠিন একটা বিষয়। আমার ছোট্ট ইউটিউবের গল্পটা আমি বলি নতুন বন্ধুদের জন্য। আমি এই জার্নিতে প্রায় 5 বছরের মতো, 5 বছর হয়েই গেছে আমার। তো এই 5 বছরে আমি কিন্তু ইউটিউব থেকে একটা টাকাও আর্ন করতে পারিনি, এবং আমি খুব ভুল পথে গিয়েছি। মানে শুধুমাত্র চ্যানেলটা ক্রিয়েট করাটাই সঠিক ছিল, এছাড়া ইউটিউব সম্পর্কে আমি কিছুই জানতাম না। কিভাবে ইউটিউব চালাবো, কি করব, কখন কোথায় কি লিখতে হবে, কিছুই জানতাম না। তো ভুল পথে অগ্রসর হয়ে কিন্তু আমি আসলে গন্তব্যে পৌঁছাতে পারিনি। সঠিক গন্তব্য জানলে তুমি অবশ্যই সঠিক জায়গায় পৌঁছাবে। আগে আমাদের গন্তব্যটা নির্ধারণ করতে হবে। আর প্রতিটি কাজেই বা প্রতিটি ক্ষেত্রেই সফলতা পেতে হলে ধৈর্য ধারণ করতে হয়। মাঝে মাঝে এই ইউটিউবের জার্নিতে আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে সত্যি আমিও ধৈর্য হারিয়ে ফেলি। তারপর আবার নিজেকে নিজে বুঝাই। এবং আরও কিছু আপুরা আছে, ভাইয়ারা আছে, যেমন হাসি আপু, তানভীর ভাইয়া, এছাড়াও আমার ইউটিউবের অনেক বন্ধু বান্ধব আছেন যারা সবসময় আমাকে সাহস দেয়, এগিয়ে যাওয়ার সাহস দেয়। তাই আবারও বলবো, আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তোমাদের প্রত্যেকের পরিবারের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।